আসসালামু আলাইকুম। তো আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য অনেক ভাই অনেকে এসএমএস করতেছেন বা কমেন্টের মধ্যে জানাইছেন বা মোবাইলের মধ্যে আমাকে ফোন করে জানাচ্ছেন। তো এটার জন্য আমি আজকে আসতেছি আবার ভিডিওতে দেখানোর জন্য। তো অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্নগুলো করতেছেন, আমি যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বুঝাই বলারও চেষ্টা করতেছি। তো আজকে এক ভাইয়ে জিজ্ঞেস করতেছে ফোন করে, ভাই এটা কয় নাম্বার তার দিয়ে বানছেন এবং কত টান কত ফেঁস দিছি বা কত টান দিছি ওটা জিজ্ঞেস করতেছিল। তো এটাতে ইউজ করা হয়েছে যে 28 নম্বর তার 130 টান 130টা প্যাচ দেওয়ার পরে একটা কয়েল করছে, আরেকটা কয়েল 130 প্যাচ দেওয়ার পরে আরেকটা কয়েল হয়েছে। উনি টান জিজ্ঞেস করছে, তো 130 টান। তো আরেক ভাই প্রশ্ন করছে, ভাই আমাদেরকে লাল বাল্ব যেগুলো জ্বলে আপনার কাছে দেখছিলাম হাই পাওয়ারই, ওই লাইটগুলো জ্বালাই আমাদেরকে এম্পিয়ারটা একটু দেখাইন। তো আপনারা যে প্রশ্নগুলো করতেছেন আমিও আপনাদেরকে যতটুকু পারতেছি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বুঝাই বলার চেষ্টা করতেছি। তো এক একজনে যখন এক এক প্রশ্নগুলো করেন আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি বা বুঝাই বলার চেষ্টা করি। আজকে যে ভাইয়ে প্রশ্নটা করছেন কত টান দিছেন, অবশ্যই উনি মনে হয় বানছে কয়েলটা। তারপর আবার যে ভাই আমাকে লাল বাল্বটা জ্বালাই দেখাইতে বলছে, ওই ভাইয়ের কারণ হচ্ছে আমি কালকে যে বলছিলাম এম্পিয়ারটা কম বাইরে হবে, ওইটার কারণ উনি আমাকে আজকে পরীক্ষাটা করতে বলছে, জাস্ট একটা বাল্ব জ্বালাই দেখাইতে বলছে। তো আমি আজকে একটা বাল্ব জ্বালাই দেখাবো। যেহেতু ভাই আমি কাজগুলা করি বা বোঝানোরও চেষ্টা করি, আপনাদেরকে বুঝাই বলারও চেষ্টা করি, তো সব পরীক্ষা নিরীক্ষা আপনারা যখন কমেন্টের মধ্যে জানান তিনজনে, তখন আমি দেখাই, ভিডিওতে দেখাই বা ভিডিওতে দেখানোর পরে বুঝাই বলি কোন জায়গায় কোন সিস্টেম কি হচ্ছে না হচ্ছে সব বুঝাই বলতেছে আপনাদেরকে, যতটুকু আমার সামর্থ্যের মধ্যে আছে বা বোঝানোর মধ্যে আছে ততক্ষণ আমি বুঝাই বলি। তো আজকের প্রশ্নগুলো আমি নিজেই কোনোদিন কল্পনা করি নাই। আজকে যে আমাকে প্রশ্নগুলো করছেন আপনারা, আমি বলছি যে ওনাদেরকে, ভাই আমি চেষ্টা করতেছি আপনাদেরকে করে দেখাইতে পারি কিনা বা দিব ভিডিওতে। তো আজকে আপনারা থাম্বনেইলের মধ্যে আমার পাবেন 28 নম্বর তার এবং 130 টান ওইভাবে লেখা থাকবে ভিডিওতে। তারপর আপনাদের কাছে যে ভাইয়ে বলছেন, যে তিন ভাইয়ে বলছেন আজকে লাইটগুলো জ্বালায় দেখানো হবে তাকে। তো অনেক ভাই অনেক প্রশ্ন করতেছেন, ভাই আমি যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বুঝাই বলার চেষ্টা করতেছি। তো আমারও ভুল ত্রুটি থাকতে পারে বা আমারও কাজের মধ্যে কোনো জায়গায় ফল থাকতে পারে। আপনারা যখন জানান তখন আমার ফলগুলো আমি নিজেই খুঁজে বাইর করি। আপনারা যখন আমাকে জানান আমি তখন কেন বাইর করি যে নিজে আমি আসার পর একবার ট্রাই করে টাইল দিয়ে আমি সবগুলা ডিভাইস আমার বা মেশিনগুলো আমার মিটার টিরা যা আছে সবগুলা দিয়ে আমি একটু চালাই দেখি 2-4 মিনিট বা 5 মিনিট। 5 মিনিট চালানোর পরে আমি তারপর আপনাদের ভিডিওতে আসি। যেহেতু আমি প্র্যাকটিক্যালে যদি না দেখি আপনাদেরকে কিভাবে বুঝাই বলবো বা কিভাবে আমি কাজটা যে করতেছি সেটা আমি কিভাবে বুঝাবো আপনাদেরকে, ওই কারণে। তো অনেক ভাই অনেক সুন্দর সুন্দর প্রশ্নগুলো করতেছেন। যখন আপনারা আমাকে তিনজনে কালকে একজন প্রথমে ফাটানোর সাথে সাথে আমাকে কমেন্টে বলছেন, তাকে অনেক ধন্যবাদ। যেহেতু আমি মাথায় ছিল না ওই জিনিসটা, এই যে আপনারা যে আমাকে জিজ্ঞাসা করার পরে আমার কিন্তু অনেক কিছু আপনাদের কাছ থেকে শিখতেছি আমি। আপনাদের কাছ থেকে যে বলছেন আমাকে ফাওয়ারি বাল্বটা জ্বালায় দেখান, তখন আমার মাথায় ঢুকছে যে না এটা তো জ্বালায় দেখাইতে হবে, যেহেতু ওনারা বলছে আমাকে কমেন্টের মধ্যে একটা বাল্ব হইলে জ্বালায় দেখাইতে হবে। তো ওই কারণে আমি আসতেছি। তারপর আমাকে আর কয়েকজন ভাইয়ে আমাকে কিছু ভিডিও পাঠাইছে এই যে কাজ করতেছি এই অল্টারনেটর গুলার। তো তাকে অনেক অনেক ধন্যবাদ, যেহেতু উনি করতেছে বা উনি করার জন্য চেষ্টা করতেছে, উনি আমাকে পাঠাইছে। তো খুবই ভালো লাগছে যে কোনটা আমি ভিডিওটা পাঠানোর সাথে সাথে কালকে আমাকে কমেন্টের মধ্যে জানাইতেছে যে ভাই কত টান কত নম্বর তার। যেহেতু উনি কাজ করে, আমার একটা যা ধারণা উনি কাজ করতেছে, ওই কারণে আমার কাছে কথাগুলো জিজ্ঞেস করছে। তো আরেক ভাই প্রশ্ন করছে, ভাই আপনার কয়েলগুলো তো লুজ ছিল, আপনি টাইট করছেন কি দিয়ে? আমি ভাই ওইখানে ওই যে ইয়াগুলা ফাইবারগুলো ইউজ করি বা যে পেপারগুলো ইউজ করি ওগুলো দিয়ে আমি গোল করে রাউন্ড করে আমি জাম করে দিছি। এক একজনের এক একটা প্রশ্ন আমার এখন কিন্তু মাথায় ঘুরপাক খায়, কেন আমি কাজগুলো করতেছি আমি প্র্যাকটিক্যালি, কিন্তু আমাকে যে প্রশ্নগুলো করতেছে ওনারা করে দেখছে। আমার এখন মনে হচ্ছে যে ওনারা কাজগুলা করে দেখছে, কিন্তু এখানে অনেক তার আরো ঢুকানো যাবে। তো আমি তেমন আমার কাছে তার ছিল না বিদায় আমার কাছে যতটুকু ছিল আমি ওগুলা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু এক ভাই আমাকে বলছিল আমার আগের কয়েলটা ছিল যে অনেক বড়,
প্রথমে কয়েল যেটা ছিল এটা অনেক বড় ছিল, তো এটাকে আমি আনি দুই ভাগ করে দুইটা কয়েল করে ফেলছি, একটা উপরে একটা নিচে বা একটা সাইডে, একটা ডানে একটা বামে, এইভাবে করে কয়েলটা বসাইছি। তো আজকে যে প্রশ্নগুলো করছেন খুবই ইম্পর্টেন্ট আমার জন্য, যেহেতু আমি কাজগুলা করি নাই। এখন আপনারা বলার পরে আমি আসি, আমি যখন ভিডিওটা করার আগে 5-10 মিনিট আগে আমি ওগুলো টাইল দিই, আমার নিজে টাইল দিই, নিজে টাইল দিয়ে আমি ভিডিওটা বানানোর পরে আপনাদের কাছে আসি। যে হুট করে আসি গেলে তো আমি যদি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়, আমার মেশিন টিশিন বা কোনো একটা যদি সমস্যা হয়, তাহলে তো ওটাতে ভিডিওতে দেখতে পাবেন আপনারা। ওই কারণে আমি আগে প্র্যাকটিক্যালি আমারটা আমি দেখে ফেলি, বা বোঝার থাকলে ওটা বুঝে ফেলি, বোঝানোর পরে যাই আমি ওই কাজগুলা করি। তো আপনাদেরকে আমি যতটুকু পারতেছি আমার সামর্থ্য অনুযায়ী আমি করতেছি, বা বুঝাই বলতেছি, বা দেখানোরও চেষ্টা করতেছি। তো আমাকে নানা রকমের প্রশ্ন করেন, নানা রকমের আমি উত্তর দিই, যতটুকু আমার সামর্থ্য থাকে আমি অতটুকু উত্তর দিই, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বা বুঝাই বলারও চেষ্টা করি। তো এক এক ভাই এক এক প্রশ্ন করেন, আমি এক এক রকমের উত্তর দেওয়ার চেষ্টা করি বা বুঝাই বলার চেষ্টা করি। তো আমি যতটুকু পারতেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা কিন্তু কিছু কিছু মানুষ আছেন আমাকে অনেক কঠিন কঠিন প্রশ্ন করেন, তখন আমার মাথার মধ্যে ঘুরপাক পাক্কাই ওগুলা। ভিডিওটা ছাড়ার সাথে সাথে কালকে একজন এমন সুন্দর একটা কমেন্ট করছেন যে তারের নাম্বারটা এবং কত টান দিছি সেটা, এটার জন্য আমি কিন্তু অনেক কিছু আমি শিখে গেছি। ভিডিওতে বলার সাথে সাথে আমার মাথায় ঢুকছে যে এটা তো ওনারা আমাকে বলছে যে এটা কিন্তু খুবই ভালো জিনিস বলছে। তো আপনারা যদি আমাকে বলেন আমি কিন্তু শিখতে পারবো ভাই আপনাদের কাছ থেকে। আমি একটা কথা বলি, কাজের কিন্তু শিকার শুরু আছে, শেষ নাই। যেহেতু আপনারা যখন বলছেন আমার মাথায় ঢুকছে যে আজকে ভিডিওটা দিব যে টান নিয়ে এবং টান নিয়ে, এবং 2-3টা ভাইয়ে বলছে যে ভাই লাইটটা একটা হলে জ্বালাই দেখান, সবার প্রশ্ন একটা হলে জ্বালাই দেখান, এম্পিয়ার কত পাইতেছেন সেটা দেখেন। তো আমি ওনাদের কথা ধরে আজকে আসি, প্রথমে লাইট একটা জ্বালাই দেখছি, আমার এম্পিয়ার কত পাইতেছি এটাও দেখছি, দেখানোর পরে তারপর আপনাদের কাছে দেখানোর জন্য আসবো বা দেখাবো। তো আমি সবাইকে একটা রিকোয়েস্ট করবো যে ভাই আপনারা যখন আমাকে কমেন্ট করেন আমার খুবই ভালো লাগে, আর লাইক কমেন্ট যে শেয়ার করতেছেন বা ভিডিওটা দেখতেছেন খুবই খুবই ভালো লাগতেছে। আমার আগে যে জায়গার মধ্যে আপনারা 5-10 জনে দেখতেন, এখন ওই জায়গার মধ্যে আমার অনেক বাড়ি গেছে, এটা বলার বাইরে। একটু যেহেতু আমি যে কষ্ট করতেছি আপনারা বুঝতে পারতেছেন, তারপর আপনাদেরকে উত্তর দিতেছি আপনারা বুঝতেছেন, সবগুলা ডিপেন্ড করে দেখলাম যে আমার খুবই ভালো রেজাল্ট আসতেছে। এখন আমার কাজের গতিও রেজাল্ট আসতেছে, আপনারা প্রশ্ন করতেছেন ওইখানেও রেজাল্ট খুবই ভালো পাইতেছি আমি। এটার জন্য আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ ভাই, আমি অনেক অনেক মানে কি বলে আমি ধন্যবাদ দিব আমি বুঝতে পারতেছি না। যেহেতু আমাকে যেগুলো আমি আপনারা যখন প্রশ্নগুলো করেন আমি তখন চিন্তা করি, এগুলা বসে বসে চিন্তা করি, রাত্রিবেলা হইলে আমি ভিডিওটা ছাড়ার পরে তো আমি চিন্তা করি, মানুষের যখন একটা কমেন্ট করে তখন ওই কমেন্টটা নিয়ে আমি কাজ শুরু করে দিই। আমার ইচ্ছা আমি করতেছি, আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এটা থেকে 220 কারেন্ট বাইর হবে এবং আপনারা এম্পিয়ার হাই এম্পিয়ার পাবেন। আপনারা যদি কয়েলের তার যদি মোটা করে বাঁধেন তাহলে আপনারা হাই এম্পিয়ার পাবেন। তো এক ভাই একটা ভিডিও পাঠাইছেন, খুবই ভালো লাগছে ভিডিওটা দেখার পরে। উনি মানে 19 নম্বর তার দিয়ে কাজটা করছে। তো ওনার একটা কয়েলের মধ্যে প্রায় 20 এম্পিয়ার মতো আসতেছে মনে হয়, যা একটা ধারণা। তাহলে খুবই ভালো রেজাল্ট না? 20 এম্পিয়ার মানে কি একটা কয়েল থেকে যদি 20 এম্পিয়ার আসে তাহলে 12টা কয়েল থেকে কত এম্পিয়ার আসবে? ওইখান থেকে যদি আপনি একটা কয়েল থেকে 10% লস দিলেও তো আরো 10 এম্পিয়ার করে পাইতেছেন, তাহলে 100 এম্পিয়ারের কাছাকাছি আসবে। ওইটা কি মস্কারি ভাই? এটা যদি ডিসি কয়েলে বাঁধাই, যে ডিসি যে এগুলো আছে এইভাবে যদি বাঁধাইও কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবেন আপনারা। আমি যেহেতু রেজাল্টের মধ্যে দেখলাম বা কাজটা করতেছি, এগুলোতে আপনার 12 ভোল্ট হয়, আপনি এগুলাতে 48 ভোল্ট পর্যন্ত বাঁধা যাবে। তারপর আরেক ভাই জিজ্ঞেস করছে ভাই কিছু তো মার্কেটের মধ্যে বিক্রি করতেছে, ওগুলা কিরকম হইতে পারে? ভাই আমি তো ওগুলা দেখি নাই, বাট আমাকে যদি পারেন আপনারা ভিডিওটা পাঠাইন, আমি দেখার পর আপনাদেরকে রেজাল্টটা জানাবো। ওনারা বলে গাড়িতে ফিটিং করার জন্য চাইতেছে। তো আমাকে যদি পারেন ভিডিওটা আমার লিঙ্কের মধ্যে দিয়েন বা আমার হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়েন, তখন আমি দেখার পর আপনাকে সাজেশন দিতে পারবো। আমার যতটুকু ধারণা থাকবে ততটুকু আপনারা পাবেন, যেহেতু আমি কাজগুলা প্র্যাকটিক্যালে করার পরে আপনাদেরকে রেজাল্ট দিই। এমনি না, আমার প্র্যাকটিক্যাল আমি যতক্ষণ করবো না ততক্ষণ রেজাল্ট আমি দিব না কাউকে। আমার একটা নিয়ম হয়েছে যে এটাই। আপনারা তো দেখতেছেন কোন কাজের কোন গতি, আপনারা আমাকে যখন বলেন আমিও তখন আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি বা বুঝাই বলার চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি। এবং আপনারা যখন আমাকে প্রশ্নগুলা করেন আমি তখন উত্তর দিই,
বা আমার উত্তরের মধ্যে অনেক কিছু ভুল থাকতে পারে, ওইটা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার অনেক জায়গার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, এটাও আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি ভাই কাজগুলা করি, মাথা সবসময় একই অবস্থায় থাকে না। যারা প্র্যাকটিক্যালে করতেছেন তারা তো বুঝতেছেন, বা যারা ভিডিও বানান তারাও বুঝেন। তো আমার কাছে যদি জিনিসটা থাকে, সাথে সাথে ভিডিওটা দেখতে পাবেন, একটাই রিকোয়েস্ট আমার। আর যদি না থাকে আপনারা কিন্তু দেখতে পাবেন না, আমার একটু সময় লাগে আনতে, ওটা কিনে আনতে হয় বা মার্কেট থেকে আনতে হয়। এক এক সময় আমি এক এক মুভমেন্টে থাকি। আপনাদের যতক্ষণ আমার এখানে থাকি বা আমার এখানে যদি ফাঁসগুলো থাকে আমার রিচার্জ রুমে বা আমার কাছে যদি থাকে, তাহলে আপনারা ভিডিওটা সাথে সাথে পাবেন। যেহেতু অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন মাঝে মধ্যে, আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি বা বুঝাই বলারও চেষ্টা করি। তো ওই কারণে কথাগুলো আজকে বলতেছি। তারপর আরেক ভাই আমাকে জিজ্ঞেস করছেন, ভাই আপনি কি করেন? ভাই আমি এখন বর্তমানে এগুলো নিয়ে কাজগুলো করতেছি, কোনো কাজ কাম করি না। আর একসময় ইলেকট্রিশিয়ান ছিলাম। তো আমরা যখন প্রশ্নগুলো করেন আমি যতটুকু পারতেছি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বুঝাই বলার চেষ্টা করতেছি। ভাই আমারও অনেক কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। তারপর আপনারাও যদি কোনো মাইন্ড না নেন বা বুঝে না নেন, তাইলে আমাকে বোঝার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে ফোন করতে পারবেন। তো আমার নাম্বারটা বলতেছি 018177076827। আমি আবারও বলতেছি নাম্বারটা 018177076827। তো আপনি বলছেন ভাই, এক ভাই আমাকে বলছেন ভাই আমি নাম্বারটা বুঝি নাই। ভাই যদি নাম্বারটা না বুঝেন, ভিডিওতে ঢুকে ওইখানে ক্লিক করে নাম্বারটা ভালো করে বুঝে নেবেন। মাঝে মধ্যে আমাদেরও এরকম হয়। আমি আবারও বলতেছি নাম্বারটা 018177066827। তো অনেক ভাই বলেন ভাই নাম্বারটা তো বোঝা যাইতেছে না বা বুঝি নাই, তাইলে আমার ইয়াতে যাই, আপনার নাম্বারগুলো পাবেন। আমার আগের ভিডিওতে অনেকগুলো ভিডিওতে আমার নাম্বার দেওয়ানো আছে, এখানে ওইখানেও পাবেন নাম্বারগুলা। তো খুবই ভালো লাগতেছে কোনটা আমার, আপনারা যখন আমাকে প্রশ্নগুলা করেন তখন আমার খুবই ভালো লাগে ভাই। এই যে আমাকে কালকে যে প্রশ্নটা করছেন, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। কত টান দিছি, তাহলে উনি অবশ্যই কাজগুলা করে। অবশ্যই কাজ যদি না করে, কারো কাছ থেকে দেখছে, ওনার থেকে শুনছে, উনি আমাকে প্রশ্নটা করছে। অনেকভাবে অনেক ভাই এরকম কাজটা করতেছে, আমি দেখতেছি বা ভিডিওতে পাইতেছি। তো আমি যতটুকু পারতেছি দেখাইতেছি, ওনারাও যতটুকু সামর্থ্য আছে ওনারাও কাজগুলা করতেছে, ওনাদের মাথায় যতটুকু ঢুকতেছে ওনারাই করতেছে। তো এক একজনের এক এক প্রশ্ন, এক একজনের এক এক উত্তর, যতটুকু পারতেছি ভাই উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বুঝাই বলারও চেষ্টা করতেছি। তো আমি তো কোনোদিন কল্পনা করি না যে কয়েল থেকে এতটুকু ভোল্টেজ বাইরে বা আমি জ্বালাই দেখাইতে পারবো, এটা তো আমি কোনোদিন কল্পনা করি নাই। এখন প্র্যাকটিক্যালে আসার পরে বুঝতেছি যে আমি কি করতেছি সেটা বা কিভাবে দেখাইতেছি সেটা। তো অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন, ভাই মোটা তার দিয়ে কয়েল বাঁধবেন কিনা? ভাই বাঁধবো, আপনি একটু অপেক্ষা করেন, আপনাদেরকে মোটা তার দিয়ে আমি এম্পিয়ার মাফিয়ে দেখাইতে পারবো বা দেখাবো। তো এক ভাই বলছেন এটাতে অল্টারনেটর লিখবেন, ডিসি বা এসি অল্টারনেটর লিখবেন, ডিসি মোটর দিয়ে এসি অল্টারনেটর বানাচ্ছেন এইভাবে লিখবেন। তো ভাই আমি দেখি, চেষ্টা করবো আপনার কথাটা রাখার জন্য বা বুঝাই বলার জন্য। তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করতেছেন, আমি যতটুকু পারতেছি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি ভাই, বুঝাই বলারও চেষ্টা করতেছি। ভাই আমারও ভুল ত্রুটি থাকতে পারে, যেহেতু আমি কাজগুলা করি, আমারও অনেক জায়গায় ভুল ত্রুটি থাকতে পারে, তাইলে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আরেক ভাই প্রশ্ন করছেন যে ভাই গিয়ার যদি থাকে তাহলে কি হবে? ভাই গিয়ার থাকলে আরো স্পিডে ঘুরবে, এটাতে আরো বেশি কারেন্ট বাইর হবে। এখন সরাসরি একটা কারেন্ট, যখন গিয়ারটা ঘুরে তখন ওইটা ওই দিক দিয়ে আউটসাইডে আপনার আরপিএমটা বাড়ি যায়। আমার কথা বুঝতে না পারলে আবারও বুঝাই বলতেছি, গিয়ার যদি থাকে, গিয়ারের সাইডে আরপিএম যখন ঘুরাবেন তখন এদিকে একটু বাড়ি যায় আরপিএমটা। আপনার এদিকে যেরকম এখন মনে করতেছেন যে এদিকে ঘুরতেছে যে বেশি আরপিএম, আমার গিয়ারের সাইডে কম আরপিএম এ বাইরে হচ্ছে, কিন্তু আমার যখন গিয়ারের সাইডে আমি ঘুরাবো তখন ওইদিকে আরপিএমটা বাড়ি যাবে, ওই কারণে ভোল্টেজও বাড়ি যাবে। যদি না বুঝেন আমার কাছে সরাসরি ফোন দিয়ে আমার থেকে জিজ্ঞেস করবেন, আমি বুঝাই বলবো আপনাদেরকে। তো অনেক ভাই আমাকে অনেক প্রশ্ন করেন, আমি অনেকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি বা বুঝাই বলারও চেষ্টা করি। এক একজন এক এক নিয়মে কাজগুলো করতেছে, এক একজন এক একভাবে করতেছে। তো আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা বুঝাই বলারও চেষ্টা করতেছি। যেহেতু ভাই কাজগুলা করি, দেখাইতে তো হবে।
বাট আপনারা যে আমাকে প্রশ্নগুলা করেন আমার খুবই ভালো লাগে। তখন এই যে আনকমন প্রশ্নটা আমার মাথায় ছিল না, আমি তো ভিডিও করতেছি অনেকদিন যাবত, আমিও তো কোনোদিন বুঝি নাই যে এটা কিভাবে আমার বলতে হবে সেটা। আপনি যে 30টা এটা বুঝে নিছেন কিনা আমাকে আবার ফোন করে জানাইয়েন, বা কালকে যেভাবে ফোন করছেন ওইভাবে ফোন করে জানাইয়েন আমাকে। এটাতে হচ্ছে যে 130 টান দিছি, 130টা প্যাঁচ দিছি, আর তারের নাম্বার হচ্ছে যে 28 নম্বর তার। ওই কারণে সিকুন যে তারটা যদি আমি নিচের দিকে নামি বা 17 বা 18 বা 16 বা 19, তাইলে আমি আরো এম্পিয়ার বেশি পাবো। তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন ভাই, আমি যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বুঝাই বলার চেষ্টা করতেছি। ভাই আমারও ভুল ত্রুটি থাকতে পারে কাজের প্রতি। তো এতক্ষণ আমি ক্যামেরার সামনে ছিলাম, এখন আমি পিছনে চলে যাচ্ছি ক্যামেরার, আমি আপনাদেরকে জিনিসগুলা দেখাই। এই দেখেন আমার এম্পিয়ার মিটারটা দেখতেছেন, আমি নিচু করে দিই আমার ক্যামেরার স্ট্যান্ডটা আপনাদেরকে বুঝাই বলার জন্য বা দেখানোর জন্য। তো আমি ক্যামেরাটা যতই কাছে পাচ্তেছি আপনাদেরকে চেষ্টা করতেছি যে আনি দেখানোর জন্য বা বুঝাই বলার জন্য। অনেক ভাই তো অনেক রকমের প্রশ্ন আমাকে করেন, আমি উত্তর দিই, আপনারা আমাকে উত্তর দেওয়ার জন্য বলেন। দেখেন আমি এম্পিয়ারের মধ্যে দিয়ে দিছি এখন। তো আমার এম্পিয়ারটা কতটুকু উঠবে না উঠবে আপনারা দেখতে পাবেন। আচ্ছা সরি, এম্পিয়ারে লাগাই নাই আমি, ওই কারণে এম্পিয়ার মিটার শো করে নাই। এটা এখন আমি এসি শো করে জ্বালাইতেছি, এটাতে এসিতে শো করার পরে জ্বলতেছে, যেটা এসি মিটার, এসি এম্পিয়ার উঠতেছে, আপনারা দেখতেছেন যে এটা এসি এম্পিয়ার। আমি আপনাদেরকে লক করে দেখাচ্ছি যে কেন। অনেক ভাই আমাকে আবার প্রশ্নগুলো আবার করেন, ভাই এসি এম্পিয়ার কই, লেখা তো নাই, দেখি নেই। এই দেখেন এসি লেখাটা আমি মিটারের মধ্যে দেখাচ্ছি, দেখেন আমার এসি লেখাটা কর্নারের মধ্যে দেখা যাচ্ছে কিনা আপনারা আমাকে বলবেন। অনেক জায়গার মধ্যে ভাই লাইট জ্বলে তো ক্যামেরার মধ্যে দেখা যায় না। এই দেখেন এই কর্নারের মধ্যে এসি লেখাটা উঠে আছে। তো আমি লক করছি যে কি কারণে, এক ভাই আমাকে বলছে ভাই কমেন্টের মধ্যে, ভাই লক করে দেখাইন একটু। তো সেই জন্য আমি দেখানোর জন্য বা বোঝানোর জন্য, আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য ওই লক করে এম্পিয়ারটা দেখাচ্ছি। দেখেন এটা এসিতে উঠতেছে এম্পিয়ারটা। তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন আমাকে করেন, আমি যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বুঝাই বলার চেষ্টা করতেছি, প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করতেছি। তো যে আমি বলছি, এই দেখেন এটা হচ্ছে যে আমার গিয়ার সাইড, এটা হচ্ছে আমার গিয়ার সাইড, আপনাদের দেখতেছেন এটা গিয়ার সাইড। তো আমি একটু দেখাই আপনাদেরকে বুঝাই বলার জন্য, যেহেতু ওই ভাই জিজ্ঞেস করছে। এটা হচ্ছে আমার গিয়ার সাইড, এটা হচ্ছে আমার ইয়া সাইড, পাতা সাইডটা, পাতা যেখানে লাগানো থাকে ওইখানে। এই জায়গার মধ্যে ঘুরাইলে কিন্তু অনেক স্পিডে ঘুরবে এদিক দিয়ে, আবার এদিক দিয়ে যখন ঘুরে তখন এদিক দিয়ে স্লো ঘুরবে। এটা তখন হাই আরপিএম এ ঘুরার পর ওইদিকে স্লো আরপিএম এ ঘুরতেছে। যে আমি কি কথাটা বুঝাইতে পারছি কি বা দেখাইতে পারছি কিনা, আপনারা আমাকে যারা জিজ্ঞেস করছেন তারা আমাকে বুঝাই বলবেন। এটা হচ্ছে যে আমার গিয়ার সাইড, এখান থেকে এতটুকু পর্যন্ত এটা গিয়ার আছে। এখানে এখানে 3টা ফিনিয়াম আছে, মাঝখানে শেপের থেকে একটা ফিনিয়াম আছে, আর সাইডে 3 সাইডে 3টা ফিনিয়াম আছে। যখন এটা ঘুরে তখন এটা হাই স্পিডে ঘুরে, এটা হাই স্পিডে ঘুরলে এটা স্লোতে ঘুরে, আবার এদিক দিয়ে ঘুরাইলে এদিক দিয়ে হাই স্পিড ঘুরবে। ওইটার কারণে আমি ইয়ারটা বুঝাই বলছি আপনাকে। তাইলে আমার এখান থেকে আরো ভোল্টেজ বেশি পাইতাম, যদি আমি এই সাইডে যদি ঘুরাইতাম বা গিয়ার থাকতো এখানে, তাইলে আমার আরো স্পিড বেশি হইতো বা কারেন্টও বেশি পাইতেন। যত স্পিড হবে এই কয়েলের মধ্যে তত কারেন্ট বেশি পাবেন। তো আপনারা আমাকে কমেন্টের মধ্যে বা মোবাইলের মধ্যে জানাবেন। তো আমি একটু চালাই দেখাইতেছি, দেখেন আমার এম্পিয়ারটা উঠতেছে অলরেডি। তো অনেক ভাই বলেন ভাই লাইটটা কি ঠিক আছে কিনা দেখিয়েন, আমাকে বলিয়েন। তো আমি তো আপনাদেরকে লাইটটা একটু দেখাইতে হবে। অনেক ভাই আবার প্রশ্ন করবেন ভাই লাল 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 তো দেখি নাই, লাইটটা তো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে নিয়ে আসতেছি। দেখেন
যেহেতু আমি কাজগুলা করি যে সেটা বড় কথা না ভাই, কাজের গতিটা হচ্ছে যে কি হচ্ছে না হচ্ছে সেগুলো হচ্ছে যে মেইন জিনিস। আপনারা যে আমাকে প্রশ্নগুলা করেন তখন আমার খুবই ভালো লাগে, বা আমি আপনাদেরকে যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা বুঝাই বলার চেষ্টা করি। এই দেখেন এগুলো স্লো আরপিএম গুলো কারেন্টটা বাইরে হচ্ছে, হাই আরপিএম গুলো কারেন্টটা বাইরে হচ্ছে। দেখেন আমি স্লো আরপিএম করাচ্ছি, দেখতেছেন এটা কারেন্ট বাইরে হচ্ছে। বা হাই আরপিএম করলে আরো বাড়তে পারে, লাইটের আলোটা বেশি হচ্ছে। হাই আরপিএম হইলে লাইটের আলো বেশি হবে। এটা আমার 4 এম্পিয়ারের বাল্ব, তাইলে আমি 3 এম্পিয়ারের উপরে পাইতেছি। দেখিয়েন তাহলে আমার রেজাল্টটা কিন্তু খারাপ না। আমি যে এম্পিয়ারটা পাইতেছি এটা কিন্তু খারাপ এম্পিয়ার পাইতেছি না, ভোল্টেজটা কিন্তু খারাপ পাইতেছি না। যদি এই জায়গার মধ্যে আবার যদি আমি মোটা লাগাই তাহলে আমি ডবল এম্পিয়ার পাবো। তাইলে আপনারা বুঝতেছেন কিনা সেটা আমাকে একটু বলবেন। আমি যতটুকু আমার সামগ্রী আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, না বোঝাই বলার চেষ্টা করতেছি। অনেক জায়গায় আমার ভুল ত্রুটি থাকতেই পারে ভাই, যেহেতু কাজগুলা করতেছি ভুল ত্রুটি হইতেই পারে। তো আপনাদেরকে যেভাবে বলছিলাম সেভাবে দেখাইতে পারছি কিনা একটু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর যে ভাই আমাকে প্রশ্নটা করছেন লাল বাল্ব কিনে দেখেন, এটা আমি তার উদ্দেশ্য করে ভিডিওটা বানানোর জন্য আসছি বা বুঝাই বলার জন্য আসছি। তো এটা কি ভাই লাল বাল্ব কিনা আমাকে বলবেন আপনারা কমেন্টের মধ্যে। ভাই যেহেতু আমি কাজগুলা করতেছি সেটা বড় কথা না, আমি যে আপনাদেরকে দেখাচ্ছি সেটা একটা হচ্ছে যে বড় কথা। বা আপনারা যখন প্রশ্নগুলা করেন আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি, আপনারাও কিন্তু আমাকে উত্তরটা দিতেছেন। আগে কিন্তু এভাবে কমেন্ট করতেন না বা এভাবে ফোনও করতেন না, এখন যে ইদারিং এর মধ্যে আপনারা ফোন যে করেন আমার খুবই ভালো লাগে। কয়েকটা ভাই আছে আমাকে ফোন করে, ভাই রেগুলারই জিজ্ঞেস করে ভাই কি অবস্থা, কতটুকু আগাইলেন বা কি হইলো না হইলো। তো আমি যখন ওনাদেরকে আমারটার মতো আমি বুঝাই বলছি, ওনারাও বুঝছে। বুঝানোর পরে এখন আমাকে ফোন করে, মানে কি ওনাদের মতো উনি ফোন করে, মানে কি আগে তো রেগুলার ফোন করতে, এখন একদিন দুই দিন পর পর একদিন দুই দিন পর পর ফোন করতেছে। তো এটা আমার খুবই ভালো লাগে যখন আপনারা ফোনগুলা করেন ভাই, আমার খুবই ভালো লাগে। যে কেন ভাই, কাজ করা বড় কথা না, কাজ বুঝাই দেওয়ানো হচ্ছে যে বড় টাফ ব্যাপার। তো অনেক ভাই অনেকভাবে প্রশ্ন করতেছেন, অনেকভাবে অনেক রকমের প্রশ্ন আমি উত্তর দিই। আমি যতটুকু আমার সামর্থ্য আছে আমি অতটুকু উত্তর দেওয়ার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করতেছি। তো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন। যদি না বুঝেন তাইলে আমাকে ফোন করে বুঝতে পারবেন। তা আমি আপনাদেরকে যতটুকু পারতেছি বোঝানোর চেষ্টা করতেছি বা বলারও চেষ্টা করতেছি। অনেক ভাই অনেক রকমের আমাকে বলতেছেন, আমি অনেকভাবে বুঝাইতেছি, অনেকভাবে কাজগুলা দেখাচ্ছি। তো আমারও তো মাথায় ঢুকে নাই যে ভাই এটা লাল বাল্ব জ্বলবে কিনা, কালকে থেকে আমি চিন্তা করিনি। কালকে দেখাইছিলাম তো আপনাদেরকে সাদা বাল্ব জ্বালাই, তো আজকে জ্বালাইতেছি যে এটা অনেক হেভি এম্পিয়ার। ওই কারণে উনি আমাকে প্রশ্নটা করতে, যে ভাই এই প্রশ্নটা করছে আমার মনে হয় যে উনি এই কাজটা করতে চাইছিল বা করছে, বা কেউ করছে তার থেকে দেখছে, ওই কারণে উনি আমাকে প্রশ্নটা করছে। আমার যা একটা ধারণা বা যা একটা বোঝার, ওই কারণে আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ দিতেছি, যেহেতু উনি আমাকে বুঝাই বলছে বা বোঝানোর জন্য চেষ্টা করছে। ওনার সামর্থ্য অনুযায়ী উনি চেষ্টা করছে আমাকে বোঝানোর জন্য। তো এক এক ভাইয়ে এক এক প্রশ্ন করতেছেন, আমি যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বুঝাই বলার চেষ্টা করতেছি। ভাই আমারও ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা যদি ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু কাজ করা বড় কথা না, কাজটা দেখানো হচ্ছে তো অনেক টাফ ব্যাপার। আর আপনারা তো বুঝতেছেন ইউটিউব চ্যানেলের মধ্যে চ্যানেল একটা করলে হুট করে একটা ভিডিও দিলে হয় না, এখানে অনেক নিয়ম কানুন থাকে। আপনারা তো বুঝতেছেন যারা ইউটিউব চালাইতেছেন তাদের অনেক কিছু নিয়ম কানুন থাকে, অনেক কিছু বোঝানোর থাকে, অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন বা বুঝাই বলার চেষ্টা করতেছেন। খুবই ভালো লাগতেছে আমার এখন কমেন্টের মধ্যে আমি যখন যাই বা ফোনটা যখন করেন, ভাই আমি অমুক জায়গা থেকে করতেছি, আমি অমুক, তখন আমার খুবই ভালো লাগে। কাজটা করতেছি সেটা চেয়ে আমার আনন্দ থাকে যে ওনারা যে আমাকে প্রশ্নগুলো করতেছে তখন।
তো কাজের গতি হচ্ছে যে অনেক বড়, টাফ ব্যাপার করানো বা বুঝাই দেওয়ানো, এটা হচ্ছে যে অনেক কিছু। যারা কাজগুলা করতেছেন তারাই বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে চেষ্টা করতেছি যে কেন বা বুঝাই বলানোর কেন চেষ্টা করতেছি, আপনারা আমাকে করেন যে সেজন্য আমি আপনাদেরকে বুঝাই বলি প্রশ্নগুলা। তো আমি যতটুকু পারতেছি আপনাদেরকে বুঝাই বলানোর জন্য চেষ্টা করতেছি, আপনারা আমাকে কিন্তু খুবই হেল্প করতেছেন, খুবই যথেষ্ট যথেষ্ট আমাকে হেল্প করেন বুঝাই বলার জন্য, বা বুঝাই কেমনে বলবেন সেটার জন্য, বা কেমনে আমার থেকে বুঝে নিবেন সেটার জন্য। তো আমি লাস্টবারের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য বা ভিডিওতে আবার দেখাবো আপনাদেরকে। তো আমি যতটুকু পারতেছি আপনারা আমাকে কমেন্ট করে যাবেন বা ফোন করে যাবেন, আমার থেকে জিজ্ঞেস করবেন, আমি আপনাদের থেকে জিজ্ঞেস করতে পারবো ফোন করলে। সবচেয়ে মজার কাহিনী হচ্ছে যে ফোন করলে কি আপনারা কথা বললে তখন আমার খুবই ভালো লাগে, বা আপনারা যে বলতেছেন এটা আমার জন্য অনেক খুবই ভালো লাগে। আমি আপনাদেরকে বুঝাই বলতে পারবো না এটা কিরকম ভালো লাগে তখন আমার। তো যদি ভালো লাগে আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনের নাম্বার যেটা বলছি ওটাতে আমাকে ফোন করে জানতে পারবেন। তো ইমো হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারবেন, আর সাবস্ক্রাইবার করে নেবেন, আর বেল আইকনের মধ্যে অন করে রাখবেন যেমন নিত্য নতুন ভিডিওগুলো পাইতে পারেন। আর যারা সাবস্ক্রাইবার করেন না তারা সাবস্ক্রাইবার করে নেবেন যেমন নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো এই বলে ভিডিওটা শেষ করে দিব। আসসালামু আলাইকুম।